তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা সিআইটিএস করছো, ঠিক আছে, যারা সিআইটিএস করছো এবং আইটিআই যারা করছো তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মানে সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ওয়ার্কশপ ক্যালকুলেশন। তুমি যদি ক্যালকুলেশন ঠিকঠাক না জানো তাহলে তুমি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বলো বা বিজনেস বলো, সমস্ত জায়গায় কিন্তু তুমি একটা অ্যাভারেজ স্টুডেন্টের পজিশানে চলে যাবে, ঠিক আছে। তো এটা সবাই জানো, আইটিআই বলো সিআইটিএস বলো, ঠিক আছে। এদের ক্ষেত্রে তোমাদের যেটা নর্মালি দেখা যায়, এক মিনিট, তো যেটা দেখা যায় যে প্রত্যেকটা সাবজেক্ট যেটা থাকে সেই সাবজেক্টটা কিন্তু নর্মালি আলাদা থাকে। যে ট্রেড সাবজেক্টটা থাকে সেটাই কিন্তু আলাদা থাকে, বাকি কিন্তু যে সাবজেক্ট এমপ্লয়েবিলিটি স্কিল, ঠিক আছে, তারপরে হচ্ছে ওয়ার্কশপ ক্যালকুলেশান, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ঠিক আছে, এইগুলো কিন্তু ফার্স্ট ইয়ারে যেগুলো পড়তে হয়, কিন্তু সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে যে 1 বছরের ট্রেড আছে সেগুলো যারা মানে 2 বছরের করে তাদের ঘরেও সেম পড়তে হয়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেও কিন্তু সেম পড়তে হয়, ঠিক আছে। তো এইটা কোথা থেকে পাবে? তুমি গুগলে যাবে, গুগলে তুমি দুটো পজিশানে পেতে পারো, তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারো, বা ভারত স্কিল অ্যাপের মাধ্যমে পেতে পারো, ঠিক আছে। ভারত স্কিল অ্যাপ ডাউনলোড করতে হবে, ঠিক আছে, স্কিল ইন্ডিয়া, ঠিক আছে, তোমরা পাবে। আর আগে ছিল একটা বই ছিল, সেটা হচ্ছে সিমি, ঠিক আছে, এখন সিমিটাকে নিমি করা হয়েছে, ঠিক আছে। এটা স্টেটে চলতো, এই বইটা এখন তুলে দেওয়া হয়েছে, এই বইটা কাইন্ডলি কেউ জানে না। এই বইটা তো যদি কারোর কাছে পাও সিমি বইটা, তো তোমরা কিন্তু ওই বুকটার মধ্যে আমি নিজে পড়েছি, তোমরা পড়তে পারো, ঠিক আছে। পড়লে কিন্তু তোমরা নর্মালি অর্ধেক টপিক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের আর একটা কথা আছে, তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড প্রকাশ হয়ে গেছে, তো দেখতে পারো, ঠিক আছে। র্যাঙ্ক কার্ডের স্ট্যাটাস কিন্তু খুলে দেওয়া হয়েছে, আমি বলেছিলাম যে 22 তারিখের পরে কিন্তু আপডেট আসবে। আজকে 23 তারিখ, ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। তো চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, পাশে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে। এবং হচ্ছে র্যাঙ্ক কার্ডের সাথে তুমি কিন্তু তোমার জিলেটের যে এক্সামের ডেট কিন্তু প্রকাশ হয়ে গেছে, তোমরা দেখতে পারো, তোমরা ওয়েবসাইটে চেক করতে পারো, ঠিক আছে। আর এমনিতেই আমি তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখতে পারো, ঠিক আছে। এবং যাদের মেরিট লিস্ট এবং সমস্ত কিছু আপডেট ছিল সেগুলো কিন্তু বেরি করে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে তোমাদের রেজাল্ট কিন্তু সমস্ত কিছু যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রথমে দেখো, তোমরা যে চ্যাপ্টারটা পড়বে সেটা হচ্ছে ইউনিট ফ্রিকশান, ঠিক আছে। এখানে ক্যালকুলেশন সিস্টেম আছে, ঠিক আছে, এফপিএস সিজিএস এমকিএস, ঠিক আছে, ফান্ডামেন্টাল অ্যান্ড ডিরাইট ইউনিট, ঠিক আছে, ইউনিট ফ্রিকশান, মেজারমেন্ট, কনভার্সেশন, এইচসিভি, এলসিএম, ঠিক আছে, প্রবলেম, সমস্যা বার করতে হবে, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের আছে, পরস্পর কিন্তু ডিসকাস করব, ঠিক আছে। তো চলো শুরু করা যায়। দেখো, প্রথমে আমি তোমাদের ঘরে বলেছিলাম যে ইউনিট বলতে আমরা কী বলি? ইউনিট মানে হচ্ছে পরিমাপ বা একক, ঠিক আছে। মেজারমেন্টের মধ্যে ইউনিট হচ্ছে একক। এই ইউনিট ইজ এ ডিফাইন দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য ফিক্সড কোয়ান্টিটি অন দ্য কাইন্ড দ্য ইউজ টু মেজার দ্য টু আদার কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে কি বলছে, একটা মানে একটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বা ফিক্সড কোয়ান্টিটিকে আমরা যদি পরিমাপ করে থাকি, সেই কোয়ান্টিটি বা রাশিকে আমরা তুলনা করে থাকি ইউনিট, ঠিক আছে। ধরো তুমি কোনো একটা জিনিস মাপছো, কোনো একটা জিনিস নিজের ওয়েটটা মাপলে যে ওয়েটটা তুমি দোকানে যদি যাও, যে কি বল, যে তোমার কাছে যে ফর্দটা থাকে সেটা দেখে দেখে বলো যে দাদা 5 কেজি আলু দাও, ঠিক আছে, বা তুমি বলো 1 লিটার তেল ভরে দাও। এই যে লিটার, কেজি, কিলোগ্রাম, ঠিক আছে, মিটার, ঠিক আছে, এগুলো হচ্ছে ইউনিট, ঠিক আছে। বা বলে না নিউটন মিটার স্কোয়ার, মানে এটা কি নিউটনের একটা ইউনিটের মধ্যে পড়ছে, ঠিক আছে। এবার হচ্ছে ক্লাসিফিকেশান অফ
ইউনিট, ঠিক আছে। ফান্ডামেন্টাল ইউনিট অ্যান্ড ডিরাইভড ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট সেইগুলোকে বলা হয় যে ইউনিটগুলো ইউনিট অফ বেসিক অফ কোয়ান্টিটি, লেন্থ, মাস, টাইম, মানে দৈর্ঘ্য, সময়, ভর, ঠিক আছে, তিনটেকে নিয়ে আমরা কি বলে থাকি, ফান্ডামেন্টাল ইউনিট। ডিরাইভড ইউনিট কি, হুইচ ইজ দ্য ডিরাইভড বেসিক বেস অফ ইউনিট, দ্য বিয়ার অ্যান্ড কনস্ট্যান্টস অফ দ্য রিলেশনস ফান্ডামেন্টাল ইউনিট, এরিয়া অফ ভলিউম, প্রেসার, মানে আমাদের এরিয়া, ভলিউম, প্রেসার এইগুলো। মানে ইউনিট বলতে আমরা ইউনিট বলতে বুঝলাম যে একটা ফিক্সড কোয়ান্টিটিকে বোঝায়, ঠিক আছে, এবং তোমাদের এরিয়া, ভলিউম, প্রেসার, ফোর্সকে বোঝাচ্ছে আমাদের ডিরাইভড ইউনিট, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো তোমাদের এইটা তোমাদের জানা দরকার, সমস্ত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টকে এইটা অবশ্যই জানা দরকার, সে ডিপ্লোমা করুক বা বিটেক করুক বা সিআইটিএস করুক, এমটেক করুক, সমস্ত কিছু জানতে হবে। এই লেভেলটা না জানলে কিন্তু সে ইঞ্জিনিয়ার হলো না, ঠিক আছে। এফপিএস ইউনিট কি, ফুট, পাউন্ড, সেকেন্ড, ঠিক আছে, ব্রিটিশ সিস্টেমের মধ্যে পড়ে, হুইচ ইজ দ্য বেসিক্স অফ ইউনিট, লেন্থ, মাস, টাইম, ঠিক আছে, লেন্থ, মাস, টাইম, ফুট, পাউন্ড, সেকেন্ড। ফুটকে আমরা ডিফাইন করে থাকি কিসে, লেন্থে, ঠিক আছে, ফুটকে আমরা মেপে থাকি কিসে, ফুটকে মাপি আমরা লেন্থে, ঠিক আছে, লেন্থে মাপি, আর মাসকে মাপি পাউন্ডে, আর টাইমকে মাপি সেকেন্ডে। দেখো প্রত্যেকটা সিস্টেমের কিন্তু টাইম যেটা আছে ভ্যারি করে কিন্তু আমাদের সেকেন্ডে, ঠিক আছে। সিজিএস সিস্টেম হচ্ছে মেট্রিক সিস্টেমের মধ্যে পড়ে, হুইচ ইজ দ্য বেসিক্স অফ ইউনিট, এটা হচ্ছে একটা সাধারণ ইউনিট বা একক, যেটা আমরা লেন্থ, মাস, টাইম। এখানে দেখো লেন্থকে আমরা ভ্যারি করি সেন্টিমিটারে, ঠিক আছে, মাসকে ভ্যারি করি ইন্ডিকেট করি গ্রামে, ঠিক আছে, টাইমকে সেকেন্ডে, ঠিক আছে, রেসপেক্টিভলি, ঠিক আছে। এমকেএস সিস্টেম হচ্ছে আদার মেট্রিক সিস্টেম। এমকেএস আর সিজিএস হচ্ছে মেট্রিক সিস্টেম। যদি বলে কোন সিস্টেম মেট্রিক সিস্টেমের মধ্যে পড়ে, সিজিএস আর এমকেএস সিস্টেম, ঠিক আছে। এটাকে বলে যে হুইচ ইজ দ্য বেসিক ইউনিট অফ লেন্থ, মাস, টাইম। এটা হচ্ছে একটা বেসিক ইউনিট যেটা লেন্থ, মাস, টাইম, ঠিক আছে। তাহলে মানে লেন্থকে ভ্যারি করা হয় মিটারে, মাসকে ভ্যারি করা হয় কিলোগ্রামে, টাইমকে ভ্যারি করা হয় কিসে। দেখো প্রত্যেকটা কিন্তু টাইম কিন্তু অ্যাকচুয়ালি আছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের টাইমটা কিন্তু ভ্যারি করছে আমাদের সেকেন্ডে, ঠিক আছে। এবং হচ্ছে এসআই ইউনিট কি, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট, মানে ইন্টারন্যাশনাল মানে এটা আমরা যে সমস্ত মানে ইউরোপ, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গায় এই ইউনিটটাকে আমরা ব্যবহার করে থাকি, এসআই ইউনিট, ঠিক আছে। অ্যান্ড দের ইজ এগেন অফ মেট্রিক অফ দ্য বেসিক্স ইউনিট, দেয়ার অফ দ্য নেমস অফ সিম্বলস অফ ফলো হয়, মানে এর মধ্যে অনেক কিছু এসআইয়ের যে সিম্বলগুলো আছে সেগুলোকে ফলো করা হয়, ঠিক আছে। দেখো এখানে বলতে হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট আর ডিরাইভড ইউনিট, দ্য টু অফ দ্য ক্লাসিফিকেশন অফ ইউনিট, মানে দুটো ইউনিট কিন্তু আমাদের দুটো একককে আমরা মানে কী বলবো শ্রেণীবিন্যাস বা ভাগ করে থাকি, ঠিক আছে। ফান্ডামেন্টাল ইউনিট আর ডিরাইভড ইউনিট হচ্ছে আমাদের ইউনিটের একটা দুটো ভাগ, ঠিক আছে। লেন্থ, মাস, টাইম অফ দ্য ফান্ডামেন্টাল ইউনিট, ঠিক আছে। ফান্ডামেন্টাল ইউনিট অল দ্য সিস্টেম, মানে যে সিস্টেমগুলো আমাদের কাজ করে ফান্ডামেন্টালের, সেগুলো হচ্ছে এফপিএস, সিজিএস আর এমকেএস, এসআই সিস্টেম, ঠিক আছে। এফপিএস সিস্টেম হচ্ছে ফুট, পাউন্ড, সেকেন্ড, সিজিএস হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এমকেএস হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, এসআই হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল সিস্টেম, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে লেন্থ হচ্ছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য কপার ওয়্যার অ্যান্ড রোল, ঠিক আছে। ইফ ইউ দ্য রোল অফ দ্য কপার অফ দ্য ওয়েট অফ দ্য 8 kg, if you dia of the wire of the 0.9 centimeter and density of, যদি লেন্থের ডেন্সিটি যদি বার করতে বলে যদি ফর্মুলায়, তো এইটা বার করবে, ঠিক আছে, 8.9 গ্রাম বাই সেন্টিমিটার কিউ, ঠিক আছে। কপারের ওয়েট যদি হয় সেটা হচ্ছে 8 কেজি। এটা কিন্তু একটা মানে তোমাকে একটা অঙ্ক দিয়েছে, বলছে লেন্থ বার করতে বলছে, যে একটা কপার ওয়্যার মানে একটা তামার তার আছে, সেই তামার তারের রোল যেটা আছে তার লেন্থটা তোমাকে বার করতে হয়। ইফ ইউ দ্য রোল মানে রোল কপার, মানে তামার তারটার যে 8 কেজি ওজন, ঠিক আছে, মানে রোলটা যদি 8 কেজি ওজন হয়,
তাহলে ইফ ইউ দ্য ডায়ামিটার অফ দ্য ওয়্যার অফ 0.9 সেন্টিমিটার, ঠিক আছে, আমাদের ওয়্যার যে তারের যে ডায়ামিটারটা আছে সেটা হচ্ছে 0.9 সেন্টিমিটার, অ্যান্ড ডেনসিটি মানে ঘনত্ব হচ্ছে 8.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এটা আবার কী করে বার করবে, দেখো এখানে সলিউশান দিয়েছে, মানে সমাধানটা তোমাকে তো করতে হবে না, তোমাকে পরীক্ষার এইটা বলে দিল, কিন্তু তুমি অ্যান্সার পেয়ে যাবে, তোমার তো সিবিটি টেস্ট হবে, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট হবে। তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে বসে তোমার প্রশ্নর উত্তর দেওয়া থাকবে, আর তোমাকে বিভিন্ন 4টে পয়েন্ট দিল, তার মধ্যে একটা উত্তর দিল, এই উত্তরটা তোমাকে করতে হবে। কী করতে হবে দেখো, সলিউশন মাস অফ কপার 8 কেজি, ঠিক আছে, এবার কেজিটাকে গ্রামে কনভার্ট করা হয়েছে, সেটা হচ্ছে 8000 কেজি, ঠিক আছে, এবং হচ্ছে ডায়ামিটার অফ কপার অফ দ্য ওয়্যার রোল কত কত ডায়ামিটার কত দিয়েছে 0.9 সেন্টিমিটার, ঠিক আছে। ডেনসিটি অফ কপার মানে কপার তামার যে তারের যে ঘনত্ব সেটা হচ্ছে 8.9 গ্রাম সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এরিয়া অফ ক্রস সেকশনাল কপার এরিয়া, আমরা এরিয়ার মানে কপার এরিয়া মানে এরিয়ার সূত্র কি, ঠিক আছে, আমাদের সার্কেলের যে সূত্র মানে এরিয়ার যে সূত্র আছে, দেখো এরিয়া অফ দ্য ক্রস সেকশনাল অফ কপার π/d²/4, ঠিক আছে, পাইকে আমরা কী ধরে নেব 3.14, ঠিক আছে, যেটাকে ডিভাইড করা হয় যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 0.636 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। ভলিউম কপার ওয়্যার, এখানে দেখো মাস কপার ওয়্যার বাই ডেনসিটি কপার ওয়্যার, এখানে ডিভাইড করা হয়েছে, ডিভাইড করার পর যেটা বেরিয়েছে সেটা হচ্ছে লেন্থ অফ দ্য কপার ওয়্যার হচ্ছে ভলিউম কভার ওয়্যার বাই দ্য এরিয়া ক্রস সেকশন কভার, এইটা তোমাদের বেরিয়ে যেটা উত্তর আছে সেটা হচ্ছে 141.1413.33 সেন্টিমিটার, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমাদের আছে, ঠিক আছে। এখানে তোমাদের যে লেন্থ অফ কপার যেটা তোমাদের বেরিয়েছে সেটাকে যদি আমি এইটা দশমিক তুলে দেওয়ার পর এই কপারের লেন্থের কপার হচ্ছে কত 1413 সেন্টিমিটার, মানে 1413 সেন্টিমিটার কিন্তু কপারের লেন্থ, ঠিক আছে। একটা কপারের লেন্থ মানে একটা ওয়্যার তো বিশাল লং টাইপের হয়, তো সেক্ষেত্রে তার লেন্থটাও কিন্তু বিশাল টাইপের, ঠিক আছে। এটাই কিন্তু তোমাদের বলেছে। আইটিআই কিছু নয়, ঠিক আছে, আইটিআই কিন্তু খুবই সহজ একটা প্রসেস, বা যারা করেছো তারা অবশ্যই জানো যে আইটিআই জিনিসটা খুবই সহজ, কেন তাদের পরীক্ষাই কিন্তু ইজি সিস্টেমে হয়, কেন কম্পিউটারে বসে তাদের ঘরে তাদের টিচারও মানে আমিও কিছু ছাত্রছাত্রীরা যখন কলেজ যাই তখন সেক্ষেত্রে বলেও দিই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মানে তোমাদের কোনো সিস্টেম নেই, যারা ডিপ্লোমা করছো তাদের ক্ষেত্রেই কিন্তু কোনো সেমিস্টার পরীক্ষাই তাদের ঘরে বসে পরীক্ষা দিতে হয়, মানে তাদের ঘরে পেন খাতায় লিখতে হয়, আর এদের ঘরে কিন্তু কম্পিউটারে টিক মারতে হয়, ঠিক আছে, মানে এমসিকিউগুলোকে মানে খুব সহজভাবে করতে হয়, ঠিক আছে। এবার হচ্ছে বেসিক কোয়ান্টিটি, দেখো বেসিক কোয়ান্টিটি হচ্ছে লেন্থের ইউনিট, লেন্থ, মাস, টাইম, কারেন্ট, টেম্পারেচার, লাইট, ইন্টেন্সিটি, ঠিক আছে। তাহলে লেন্থ আমাদের ফুট, পাউন্ড, সেকেন্ড, অ্যাম্পিয়ার, ফারেনহাইট, ক্যান্ডেলা, ঠিক আছে। সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, সেন্টিগ্রেড, অ্যান্ডেলা, ঠিক আছে। মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, সেন্টিগ্রেড, ক্যান্ডেলা, ঠিক আছে। এসআইয়ের ক্ষেত্রে দেখো মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, ক্যান্ডেলা। এইগুলো তোমাদের একটু জানা দরকার, কারণ হচ্ছে তোমরা ক্লাস করেছো, এমনিতেই তোমাদের ইন্টারভিউতে এই কোশ্চেনগুলো করবেই, কেন বলবে ইউনিটের ভাগ বলো, ঠিক আছে, ইন্টারভিউতে তোমাকে বলবে ইউনিটের ভাগ বলো, বা ইউনিট কত প্রকার, ফান্ডামেন্টাল ইউনিট বলতে কি বুঝি, ডিরাইভড ইউনিট বলি, তোমরা বাংলা তো পড়বে নি, তোমরা 10-12 বাচ্চা নয় যে পাতি ভাষায় বলে দিলেই হলো। কিন্তু ইন্টারভিউতে যেমন এলএনটিতে আমাকে কোশ্চেন করেছিল সুপারভাইজারের সময়, যে দাদা বলুন যে আমাদের একটা বার আছে 1 বারের, সেই 1 বারটার আমরা কোশ্চেনটা আমি ভুলে গেছি, তোমাদের মনে পড়লে আমি বলে দেবো, ঠিক আছে, আমি পরে আমার এখন মনে নেই। দেখো এখানে তোমাদের মাথায় রাখতে হবে, এইগুলো একটু মাথায় রাখবে, কিউব সেন্টিমিটার, কিউব সেন্টিমিটার, কিউব মিটার, এগুলো তোমাদের একটু মাথায় রাখা দরকার, ঠিক আছে। এবং হচ্ছে দেখো তোমাদের রিলেশনস অফ বিটুইন দ্য রেডিয়ান অ্যান্ড ডিগ্রি, 1 রেডিয়ান সমান কত, এইটা হচ্ছে 180 ডিগ্রি বাই পাই, ঠিক আছে, 100 ডিগ্রি ইকুয়াল টু কত পাই রেডিয়ান, ঠিক আছে, 1 ডিগ্রি হচ্ছে পাই রেডিয়ান বাই দ্য 180 ডিগ্রি, ঠিক আছে।
দেখো এখানে তোমাদের কিন্তু একটা প্রবলেম দিয়েছে, এইগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এইগুলো ছোটোবেলায় তোমরা 9-10 ক্লাসে অঙ্ক করেছো, এইগুলো কিন্তু তোমাদের, কিন্তু আমি বলবো এই যদি 9-10 ভিতটা তোমার যদি মজবুত থাকে, তুমি ইঞ্জিনিয়ারিং বলো বা যে কোনো সেক্টর বলো, বিএসসি লেভেল বলো, সমস্ত কিছু এমএসসি বলো, সমস্ত কিছু তোমার ভ্যারি করে ম্যাথের ওপরে, ঠিক আছে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে যাও, ডিপ্লোমা পড়তে যাও, 2 বছর আইটিআই করার পর যখন ডিপ্লোমা করবে তখন সেখানে কিন্তু তোমার ম্যাথই কিন্তু থাকবে, ঠিক আছে। ওই জন্য বলছি ডিপ্লোমা যদি করতে চাও বা বিটেক যদি করতে চাও, বিটেকেও কিন্তু ম্যাথ বেশি আছে, ঠিক আছে। ম্যাথ কিন্তু বেশি আছে বিটেকে, আর যারা বিএই করে তাদের কিন্তু ম্যাথ কম আছে। আর বিটেকে কিন্তু যারা বিটেক করবে পলিটেকনিকের পর কিন্তু তাদের কিন্তু অঙ্ক প্রচুর আছে, মাথা খারাপ হয়ে যাবে তোমার, ঠিক আছে। তোমাদের কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। প্রাইমারি নাম্বার অ্যান্ড নাম্বার ফ্যাক্টর, ঠিক আছে। নাম্বার ফ্যাক্টর, এ ফ্যাক্টর ইজ এ স্মল নাম্বার, মানে ফ্যাক্টর বলতে আমাদের কোনো একটা ছোট সংখ্যাকে বোঝায়, এবং ডিরাইভ অফ দ্য এক্সট্রা অফ দ্য বিগার অফ দ্য নাম্বার, মানে খুব বড় সংখ্যা বা কোনো ছোট সংখ্যাকেই আমরা বলেছি ফ্যাক্টর, ঠিক আছে। দেখো ফ্যাক্টর কীভাবে বুঝবে, দেখো 24, 72, 100, এইখানে দেখো এখানে তোমাদের কীভাবে ফ্যাক্টর বার করেছে, ঠিক আছে। এবার হচ্ছে প্রাইমারি ফ্যাক্টর, ঠিক আছে। প্রাইমারি ফ্যাক্টরটা বার করতে গেলে তোমাদের কিন্তু একটা ডেফিনেশান আছে, ঠিক আছে। প্রাইমারি ফ্যাক্টর অফ দ্য ডিভাইডেড, প্রাইমারি ফ্যাক্টর হচ্ছে একটা নাম্বার, ঠিক আছে। এই দেখো একটা নাম্বার ধরো একটা 60 একটা নাম্বার, ঠিক আছে। সেই নাম্বারটাকে আমরা ক্যালকুলেট করবো 3 × 19, এ দেখো 3 × 19 হচ্ছে 57 বেরোচ্ছে, ঠিক আছে। 3 19 কত, এইটা ফ্যাক্টর, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের ডেফিনেশান অফ এলসিএম, ঠিক আছে। এলসিএম জিনিসটা কি, এলসিএম হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপ্লাই, ঠিক আছে। খুবই কম সংখ্যাকে যখন কোনো একটা জিনিসকে দিয়ে ডিভাইড করা হয়, তখন ডিভাইড করা হয়, তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে এলসিএম, ঠিক আছে। এলসিএম দেখো কীভাবে, লসাগু যেটাকে বলে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের নর্মালি এখানে দেখো 2 দিয়ে এরকম করে গেছে, 10 দুগুণে 20, তারপর আর যাবে না, 5 দিয়ে আর যাবে না, তো সেই জন্য 5 দুগুণে 5 যাবে, 5 একে 5, আর যাবে না, এইটাই কিন্তু আমাদের লাস্ট, ঠিক আছে। তাহলে ফ্যাক্টর কত, ফ্যাক্টর হচ্ছে 20 = এরকম দেখো বার করেছে 2 × 2 × 5, ঠিক আছে। এইটা হচ্ছে ফ্যাক্টর, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের প্রাইমারি নাম্বার, ঠিক আছে। এইগুলো তোমাদের একটু জানা দরকার, সেটা হচ্ছে সাবট্রাকশন অ্যান্ড মাল্টিপ্লিকেশান অ্যান্ড ডিভিশন, অ্যাডিশন, ফ্রিকশান, ঠিক আছে। তো দেখো অ্যান অ্যানিমাল অফ দ্য হোল নাম্বার অফ দ্য অ্যাভারেজ অফ দ্য কনস্ট্যান্টস অফ দ্য ডিমেনশন, ঠিক আছে। এইগুলো তোমাদের কিন্তু আছে। মাল্টিপ্লিকেশান, অ্যাডিকশানের দেখো এখানে তোমাদের এলসিএম দিয়েছে। এখানে অ্যাসাইনমেন্টগুলো একটু দেখতে পারো, ঠিক আছে। অ্যাসাইনমেন্টগুলো নিজে থেকে প্র্যাকটিস করতে পারো, ফ্যাক্টর বার করতে পারো। দেখো ফলোইং দ্য ইম্প্রপার ফ্যাক্টর, দেখো এইটা আছে 1/2 7, ঠিক আছে। এটা কীভাবে বার করবে, 7 একে 7, 7 দুগুণে 14, ঠিক আছে। 7 একে 7, 7 দুগুণে 14, এটা হচ্ছে 14 হবে, ঠিক আছে। এটা একটু দেখে নিজেদের কিন্তু, মানে ইম্প্রপার ফ্র্যাকশন মানে বলতে মানে যেটা আছে সেটাকে ডবল করে মানে কনভার্ট করা, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের আইটিআইয়ের ক্ষেত্রে যারা ক্লাস করছো আমার কাছে এখন, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে বলছি, কে বলছে, হ্যাঁ হয়ে যাবে, তোমাদের র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেছে, ঠিক আছে। কে আকাশ জয়েন করেছো নাকি? হ্যাঁ বলো আকাশ। হ্যাঁ দাদা বুঝতে পারছি, আরে এইগুলো তো তুমি পড়ে যাওয়া, তোমার জানার কি দরকার আছে, তুমি গ্রুপ থেকে থেকে ক্লাস থেকে বেরো, এখন পরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ঠিক আছে। এখন আইটিআই ক্লাস হচ্ছে, যাও এখন যাও, তোমাকে যেমনি গ্রুপের লিঙ্ক পাঠিয়েছি চলে আসছো, হ্যাঁ সালা করছে, হ্যাঁ না দুর্গা পুজো দেখছি কি হয়, যাবো, ঠিক আছে, তোমাদের কাছে যাবো, ঘুরতে যাবো, হ্যাঁ ওকে ঠিক আছে রাখো, যা। দেখো এই পকেট ক্যালকুলেটার অ্যালাউ দ্য স্পিড অফ দ্য লেস অফ দ্য টাইম দ্য ডুইং দ্য
10 অফ দ্য ক্যালকুলেশান, ঠিক আছে। একটা ক্যালকুলেশান কিন্তু তোমাদের ঘরে জানতে হবে, সেটা দেখো এইখানে ক্যালকুলেটার, এই ক্যালকুলেটারটা তোমরা অবশ্যই দেখেছো, ঠিক আছে। দেখো এখানে তোমাদের এই যে ফাংশানগুলো তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। ক্যালকুলেটার চালানোও কিন্তু তোমার জানতে হবে, ঠিক আছে। একটা ইঞ্জিনিয়ার কিন্তু ফালতু নয় যে পাতি ভাষার মতন কথা বলে দিলাম হয়ে গেলাম ইঞ্জিনিয়ার। তো সেখানে ডাটা এন্ট্রি কী থাকে, ঠিক আছে, ক্লিয়ারিং কী থাকে, যেখানে সি ফর সিএল ক্লিয়ার, টোটাল ক্লিয়ার, এন্টার, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দেওয়া যায়, ঠিক আছে। এখানে দেখো অ্যাডিশনাল কি, সাবস্ট্রাকশন কি, মাল্টিপ্লিকেশান কি। মাল্টিপ্লিকেশান মানে অ্যাডিশনাল মানে কি, অ্যাডিশনাল মানে হচ্ছে যোগ চিহ্ন, ঠিক আছে। তুমি যদি কোনো একটা ধরো 2+2 করতে চাইছো, তাহলে কত হবে, 4 হবে। 4 দেখবে ক্যালকুলেটারে উঠে যাবে। ক্যালকুলেটার হচ্ছে ডিজিটাল সিস্টেমের মধ্যে ডিজিটাল এবং হচ্ছে ম্যানুয়ালি তুমি হাতে যেটা করছো সেটা ডিজিটালে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে সাবসেকশন কি, মানে এটা মাইনাস চিহ্ন কীভাবে, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, ঠিক আছে। মাল্টিপ্লিকেশান, ডিভিশন কি মানে ভাগ চিহ্ন, তারপর হচ্ছে ইকুয়াল টু ডিসপ্লে অফ রেজাল্ট। তুমি এই যে তুমি যখনই সমান চিহ্ন টুক করে ক্লিক করবে তখন তোমার কিন্তু ক্যালকুলেশানটা বেরিয়ে যাবে। ধরো তুমি, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি ধরো ক্যালকুলেটার চালাচ্ছ, ঠিক আছে। ধরো এটা ক্যালকুলেটার, ওকে, এটা ক্যালকুলেটার, ঠিক আছে। ঠিক আছে, এখানে তো এখানে বায়ু চিহ্ন না মাইনাস চিহ্ন, এটা হচ্ছে 2 আর আমাদের এইখানে এটা টুক করে ক্লিক করলে, ঠিক আছে, ক্লিক করার পর সেটা হলো 2+2 কত বের হলো, এখানে দেখবে 4 লেখা থাকবে, 0.00 করে লেখা থাকে 4, ঠিক আছে, ওকে। এই দেখো এখানে, দেখো এইখানে তোমরা বোঝাই যাচ্ছে, এই দেখো এটা হচ্ছে ডিসপ্লে, এখানে তোমাদের কিন্তু নাম্বার সংখ্যাগুলো ওঠে, ঠিক আছে। এটা হচ্ছে অফ অন, একটা অফ অন সুইচটাকে এটা ক্লিক করলে টুক করে, ঠিক আছে। এখানে দেখো অফ অন সুইচ, এই যে বোতামটা আছে এটা টিপে দিলে তোমার অন হয়ে যাবে ক্যালকুলেটার। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশান, এটা হচ্ছে এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে, ঠিক আছে। এখানে পার্সেন্টেজ কী থাকে, মাল্টিপ্লিকেশান কী থাকে, এটা হচ্ছে ফাংশনাল কি, এই যেগুলো মানে ডাটা এন্ট্রি কীগুলো কোনটাকে বলে, ডাটা এন্ট্রি কি এইগুলোকে বলে, ঠিক আছে। যেখানে আমাদের বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন এগুলো সমস্ত কিছু আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ফাংশনাল কি, পাই পি কি, তারপর যে স্কোয়ার রুট কি, তারপর যে স্কোয়ার কি, তারপর হচ্ছে রেসিপ্রোকাল কি, ঠিক আছে। 1 মিনিট, মানে মেটাল চ্যাপ্টারটা করে আমি কিন্তু ক্লাসটা এন্ড করব, ঠিক আছে। দেখো তোমাদের মেটেরিয়াল সায়েন্স, ঠিক আছে, টাইপস অফ মেটাল মানে ধাতু কয় প্রকার, টাইপস অফ ফেরাস মেটাল মানে ফেরাস মেটাল অ্যান্ড নন ফেরাস মেটাল কি, ঠিক আছে। টাইপস অফ মেটাল ধাতু বলতে কি বুঝি, ধাতু বলতে আমাদের কি বুঝি সেটা জানবো, ঠিক আছে। টাইপস অফ মেটাল, ফেরাস মেটাল অ্যান্ড নন ফেরাস মেটাল। ফেরাস মেটাল দি মেটাল অফ দ্য কনস্ট্যান্টস অফ মেজার পার্টস, মানে একটা সাধারণ পার্টস যেটা আয়রন এবং কার্বন কন্টেন্ট থাকে সেইটাকে বলা হচ্ছে ফেরাস মেটাল। তাহলে ফেরাস মেটাল কোনটাকে বলে, যেখানে আমাদের আয়রনকে এবং কার্বনকে আমরা একসঙ্গে আবদ্ধিত করে থাকি, যেমন মেটাল অফ সাচ অফ পিগ আয়রন, মাইল্ড স্টিল, নিকেল, হ্যাভিং দ্য প্রপার্টি অফ রাস্টিংস অফ ম্যাগনেটিউস অ্যান্ড ইটিজি, ঠিক আছে। ইত্যাদি যে সমস্ত মেটেরিয়ালগুলো রাস্টিং প্রপার্টির মধ্যে পড়ে। রাস্টিং কোনগুলো বলো, ধরো কোনো একটা প্রপার্টি দীর্ঘদিন ধরে তোমাদের কিন্তু, ধরো তোমাদের ওয়ার্কশপে দেখবে বিভিন্ন পাত বা লোহার পাতগুলো দেখবে দীর্ঘদিন, এবং রেলের যে পাতগুলো থাকে সেইগুলোকে কী করা হয়, লুব্রিকেশান করা হয়। লুব্রিকেশান মানে তেল ফেল দেওয়া হয় যাতে রেলের যে চাকাটা থাকে, হুইলটা থাকে, সেটাও লোহার থাকে। তো সেই ক্ষেত্রে সেই প্রপার্টিটা যদি একটা রেলের বগিকে যদি দীর্ঘদিন ফেলে দেওয়া হয়, রেলের বগিটা কী থাকে, মেটালের তৈরি করা থাকে, মেটাল বা কী বলে আয়রন ক্লোরাইড, সরি ওই যাই হোক একটা করা থাকে, তার যদি কোনো একটা জিনিসকে বারবার দিনে যদি ফেলে রাখা হয় সূর্যের আলোর সামনে, তো সেই ক্ষেত্রে সেই মেটেরিয়ালটার উপরে কিন্তু রাস্টিং পড়বার সম্ভাবনা আছে, ঠিক আছে। ম্যাগনেসিয়াম, তারপর যে নন ফেরাস মেটাল, দি মেটাল অফ দ্য নট দ্য কন্টেন্ট অফ দ্য আয়রন অ্যান্ড কার্বন ডু হ্যাভ দ্য প্রপার্টি অফ দ্য আয়রন ইজ কল্ড নন ফেরাস, মানে নন ফেরাস মধ্যে কোনো আয়রন বা কার্বন থাকে না, যেখানে যে প্রপার্টিটা কোনো কার্বনের মধ্যে, যেমন দেখো এখানে তোমাদের রাস্টিংয়ের ক্ষেত্রে বললাম আয়রন, পিগ আয়রন, রড আয়রন, আয়রন, ঠিক আছে। এইগুলো তোমাদের কপার, অ্যালুমিনিয়াম এইগুলো কিন্তু তোমাদের আছে, ঠিক আছে।
এবার হচ্ছে মেটাল জিনিসটা আমি তোমাকে বললাম ধাতু জিনিসটা কি। ধাতু জিনিসটা হচ্ছে এ মেটাল ইজ দ্য মিরোনিয়াল অ্যান্ড ইউজড অফ দ্য অল টাইপস ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, মানে সমস্ত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের ক্ষেত্রে আমাদের মেটাল ব্যবহার করা হয়। সমস্ত মানে একটা ট্রেন তৈরি করার ক্ষেত্রেও কিন্তু মেটাল লাগছে, একটা গাড়ি তৈরি করবার জন্য ম্যানুফ্যাকচারিং করবার জন্য কিন্তু মেটাল লাগছে, ঠিক আছে। সব ধরনের কাজে স্ট্রাকচার, যে বড় বড় স্ট্রাকচারগুলো দেখবে যেখানে ট্রেন লাইনের মানে স্টেশনেও দেখবে বড় ছাতার মতো জিনিস করা আছে, সেখানেও কিন্তু স্ট্রাকচারগুলোকেও কিন্তু আমাদের মেটালের মধ্যে পড়ছে, ঠিক আছে। যেটা এখন বলতে গেলে সাচ অফ মেশিনার, মানে যেমন লেদ মেশিন, মিলিং মেশিন, ড্রিলিং মেশিন, ঠিক আছে। ব্রিজগুলো কিসে তৈরি হয়? প্রথমে যখন ব্রিজ বানানো হয়, আমি ব্রিজের কাজ করে আসছি, তো সেক্ষেত্রে আমি তোমাদের কাছে কিছুটা বলে দিতে পারি যে ব্রিজের যে ধরো যে পিলারগুলো তৈরি করা হয়, সেখানে প্রথমে স্ট্রাকচার ওয়েল্ডিং মেরে তারপরে কিন্তু ব্রিজের ঢালটাকে তৈরি করার পর কিন্তু তারপরে কংক্রিট ঢালা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে এয়ারপ্লেনের প্রত্যেকটা পার্ট তো পুরোপুরি যদি মানে ওই যে কী বলে ভুলে যাচ্ছে, ওই এয়ারপ্লেনের ওপরে সম্পূর্ণ কিন্তু আমাদের কিন্তু মেটালের কিন্তু ভাগ থাকে, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং অফ ফিজিক্যাল অ্যান্ড মেকানিক্যাল প্রপার্টি, মানে ফিজিক্যাল এবং মেকানিক্যাল প্রপার্টিকে বুঝতে হবে, ঠিক আছে। বিজ্ঞান অফ দ্য ইনক্রিজিং অফ দ্য ইম্পর্টেন্স অফ মেশিনিস্ট অফ দ্য সায়েন্স অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য মিন, the designate of the surface of the temperature, tensile, compressive of the impact of the load of the knowledge of the property, the material will be of the successfully of the properly metal, the causes the other from the fundamental image of the component, the when the put of the function, ঠিক আছে। এখানে দিয়ে দিয়েছে। দেখো এখানে বলতে গেলে তোমাদের ফিজিক্যাল প্রপার্টি যেগুলো আছে সেগুলো কী কী আছে, সেগুলো তোমাদের নর্মালি যে প্রপার্টিগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের ভ্যারিয়াস লাগবে। সেটা হচ্ছে কালার, ওয়েট অ্যান্ড স্ট্রাকচার, কন্ডাক্টিভিটি, ম্যাগনেটিভিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে। কালার বলতে আমরা কি বুঝি? কালার বলতে আমরা ডিফারেন্ট অফ মেটাল অফ ডিফারেন্ট কালার, মানে আমাদের ভিন্ন রকম ধাতু থাকে। ধরো কাস্ট আয়রনের এক রকমের কালার থাকে, রট আয়রনের এক রকম কালার থাকে, পিগ আয়রনের এক রকম কালার থাকে, ঠিক আছে। আরও এখানে মাইল্ড স্টিল ইজ দ্য ব্লু অ্যান্ড ব্ল্যাক, ঠিক আছে। কোনো মাইল্ড স্টিল যে মেটালটা থাকে, এমএস বা যে থাকে, তোমরা যেটা ওয়ার্কশপে যে মেটালটা কাজ করছো সেটার রঙ কিন্তু ব্লু হতে পারে, নীল হতে পারে, আবার কালোও হতে পারে। কালোই দেখতে পাও বেসিক্যালি, ঠিক আছে, ব্ল্যাকই। তারপর হচ্ছে ওয়েট মেটাল অফ দ্য ডেজিগনেট অফ দ্য বেস অফ দ্য ওয়েট অফ দ্য গিভেন অফ দ্য ভলিউম, মানে ওয়েট মানে হচ্ছে ওজনকে আমরা ডেজিগনেট করে থাকি বেস টু দেয়ার ওয়েট ফ্রম দ্য গিভেন অফ ভলিউম, মানে ভলিউম এবং ওজনের মাঝে যেটা বেস আছে সেটা হচ্ছে ওয়েট, ঠিক আছে, এবং হচ্ছে হাইট অফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে। এবার হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে। স্ট্রাকচার এবং হচ্ছে প্রপার্টিটা বুঝি আমি কিন্তু ক্লাসটা এন্ড করবো, ঠিক আছে। জেনারেল অফ দ্য মেটাল অফ দ্য ডিফারেন্ট of the internally structure, the scene of the cross sectional bar, the microscope, the metal, মাইক্রোস্কোপ দিয়ে তুমি যদি একটা জলকেও মেপে থাকো, ধরো তুমি একটা পানি খাচ্ছ, ঠিক আছে, পানির মধ্যে কি ব্যাকটেরিয়া আছে না ভাইরাস আছে না কি আছে তুমি কিন্তু দেখতে পাবে। সেটার জন্য আমরা ফিল্টারে আগে পানি সেঁকে সেই পানিটাকে আমরা খাই, কারণ হচ্ছে আমাদের শরীরে যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া যায় সেক্ষেত্রে আমাদের শরীর অসুস্থ হতে পারে বা শরীর খারাপ হয়ে যেতে পারে, কিন্তু শরীরের ওপরে আমাদের যাতে না এফেক্ট পড়ে বিজ্ঞানীরা তার জন্য ফিল্টার আবিষ্কার করে। ফিল্টারের মধ্যে আমরা যদি জলটাকে ঢেলে দিই তখন সেই ফিল্টারটা কী হয়, যে সমস্ত আবদ্ধ প্রক্রিয়াগুলোকে গলিয়ে একটা পাইপের মাধ্যমে ফেলে দেওয়া হয়, ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের জিনিসগুলো থাকে না, ঠিক আছে। তারপর যে মেটাল অফ লাইক অফ দ্য রট আয়রন, অ্যালুমিনিয়াম হ্যাভ অফ ফাইবার স্ট্রাকচার অ্যান্ড দ্য মেটাল লাইক অফ কাস্ট আয়রন অ্যান্ড ব্রোঞ্জ অফ দ্য গ্র্যাজুয়ালি স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে বলছে জেনারেলি অফ মেটাল, মানে সাধারণত মেটালকে ডিফাইন করা হয় ইন্টারনাল স্ট্রাকচার। তুমি কি মেটালের কিন্তু এক্সটার্নাল পজিশানটা তুমি যেটা চোখে দেখছো সেটা হচ্ছে এক্সটার্নাল পজিশান। তুমি যদি ইন্টারনাল মানে ভেতরে যদি দেখতে পাও, এরম দেখো এই তো ভেতরে, এই যে ভেতরে দেখতে পাবে, এইগুলো দেখতে পাবে, ঠিক আছে। দেখো স্লাইক ফাইবার, ফেরাইট ক্রিস্টাল, রট আয়রন। দেখো রট আয়রনে কিন্তু এইটাকে বলা হচ্ছে, এই যে পজিশানটাকে বলা হচ্ছে স্লাইক ফাইবার, মানে এখানে স্লাইক করেছে মানে ফেটে গেছে, ঠিক আছে। আর ফেরাইট ক্রিস্টাল মানে হচ্ছে দেখো এখানে ফাঁকা অংশগুলো আছে, ফাঁকা মানে ফেটে যে কী হয়ে অংশটা, ঠিক আছে, ফাটা অংশ, ঠিক আছে।
এটা হচ্ছে কন্ডাক্টিভিটি, ঠিক আছে। কন্ডাক্টিভিটি বলতে আমরা কী বুঝি? কন্ডাক্টিভিটি হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। থার্মাল মানে কি? তাপ প্রবাহিত, ঠিক আছে। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মানে যেটা আমাদের আয়রনের মধ্যে থাকে, ঠিক আছে। মানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মানে হচ্ছে প্রবাহিত, ঠিক আছে। তোমরা ক্লাস 9-এ পড়েছো প্রবাহিত মানে কি, ঠিক আছে। অথবা ভ্যারি অফ মেটাল টু মেটাল, ঠিক আছে। অ্যালুমিনিয়াম কন্ডাক্টিভিটি অফ দ্য হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, ঠিক আছে। এখানে দেখো, এখানে টুক করে দেখে নাও, ঠিক আছে। এটা হচ্ছে উডেন হ্যান্ডেল, এটা হচ্ছে আমাদের আয়রনের একটা ঠিক আছে, মেল্টিং পয়েন্ট করানো হয়, সেটা হচ্ছে আমাদের সোল্ডারিং, ঠিক আছে, সোল্ডারিং বিট। এবার হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিটা অবশ্যই তোমাদের জানতে হবে। মেকানিক্যাল প্রপার্টি আমি মুখেই বলে দিচ্ছি, সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। ডাক্টিলিটি, ম্যালেবিলিটি, হার্ডনেস, টাফনেস, টেনসিটি, ইলেকট্রিসিটি, ঠিক আছে। ডাক্টিলিটি বলতে আমরা কি বুঝি? এমএস বার যেটা থাকে সেটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। যেখানে আমাদের ড্রন টু ইয়ার মানে আমি বলে দিচ্ছি, ম্যালেবিলিটি, হার্ডনেস, ব্রিটেলনেস, টেনসিটি, ইলাস্টিসিটি, ঠিক আছে। প্রথমে হচ্ছে ডাক্টিলিটি জিনিসটা কি? ডাক্টিলিটি জিনিসটা, আর হচ্ছে প্লাস্টিসিটি। ডাক্টিলিটি বলে দিচ্ছি, এ মেটাল অফ দ্য সেট অফ ডাক্টেল, মানে মেটালটা হচ্ছে ডাক্টেলের হয়, ঠিক আছে। ডাক্টেল মানে কি? পাতিহাঁস, ঠিক আছে। ইট ইস ক্যান বি অফ দ্য ড্রন দ্য আউট ইন্টু দ্য ওয়ার আন্ডার টু উইথ অফ দ্য র্যাপচার, ঠিক আছে। টেনশন মানে কি? টেনসাইল ফোর্সের কারণে যখন কোনো একটা জিনিস রাপচ করে বা ওয়ার মানে টানা হয়, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে ডাক্টেল মেটেরিয়াল, ঠিক আছে। এ ড্রন অফ দ্য ডিপেন্ডিং অফ দ্য ডাক্টেল মেটেরিয়াল, এ ডাক্টেল মেটাল অফ দ্য মাস্ট বি অফ দ্য বোথ অফ স্ট্রং অ্যান্ড প্লাস্টিক, মানে দুদিক থেকে নিয়ে কিন্তু ডাক্টেল মেটেরিয়ালটা দরকার হয় বা মাস্ট অবশ্যই হয়। একটা হচ্ছে স্ট্রং অ্যান্ড প্লাস্টিক, কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম অ্যান্ড গুড এক্সাম্পল অফ ডাক্টেল মেটেরিয়াল, ঠিক আছে। ডাক্টেল মেটেরিয়ালের এক্সাম্পল হচ্ছে কপার আর অ্যালুমিনিয়ামটা হচ্ছে আমাদের ডাক্টেল মেটেরিয়ালের মধ্যে পড়ে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ম্যালিবিলিটি, ঠিক আছে। ম্যালিবিলিটি এইগুলো হচ্ছে তোমাদের ইন্টারভিউতে ধরবে, ম্যালিবিলিটি বলে দিতে পারে, তোমাকে বলতে হবে ম্যালিবিলিটি ইজ এ প্রপার্টি, মানে মেকানিক্যাল প্রপার্টির মধ্যে ম্যালিবিলিটি হচ্ছে একটা পর্যায়ের মধ্যে পড়ে। মেটাল হুইচ ইজ ক্যান বি দ্য এক্সটেন্ডিং অফ দ্য ডাইরেকশান, এনি ডাইরেকশান, যে কোনো ডাইরেকশানকে, আমাদের মেটালের যে ডাইরেকশান থাকে সেই যে কোনো মেটালের যে কোনো ডাইরেকশানকে কী করে? বাড়ায়, ঠিক আছে। তা যেমন হ্যামারিং করে, রোলিং করে, ঠিক আছে। তারপর যে কাস্টিং, কজিং অফ রাপচারের লোড ইজ দ্য এক্সাম্পল অফ ম্যালিবিলিটি। লোড মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স, ঠিক আছে। ফোর্সটাকেই আমরা ভ্যারি করে ম্যালিবিলিটির মধ্যে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের ম্যালিবিলিটি কীভাবে তোমাদের একটা করছে, দেখো একটা রিভেটকে কীভাবে মেরে ঢুকাচ্ছে, ঠিক আছে। রিভেটকে হাতুড়ি দিয়ে মেরে কীভাবে ঢুকাচ্ছে, ফরমেনিং অফ দ্য হেড অফ দ্য রিভেটিং হ্যামারিং, ঠিক আছে। এখানে রিভেটকে মেরে ঢোকাচ্ছে, একটা প্লেট, দুটো প্লেট আছে, ঠিক আছে। দুটো প্লেটের মাঝখানে আমাদের রিভেটটাকে আমরা হ্যামার দিয়ে মেরে মেরে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দি রিভেট অফ দ্য বি মেড অফ ফ্রম দ্য ম্যালিবিলিটি মেটেরিয়াল, এইটা হচ্ছে আমাদের এই যে মারাটাকে মেরে মানে ভেতরের পজিশানটা কী করছে? বাড়ানো হচ্ছে, ঠিক আছে, মেরে ঢুকাচ্ছে তো, ঠিক আছে। সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে বলা হচ্ছে, টুক করে বলে দিলাম, ম্যালিবিলিটি, ঠিক আছে। এবার হচ্ছে হার্ডনেস বলতে কী বুঝি? হার্ডনেস বলতে হচ্ছে হার্ডনেস ইজ দ্য মেজারিং অফ মেটাল, ঠিক আছে। হার্ডনেস হচ্ছে মেটালকে পরিমাপ করা হয়, ঠিক আছে, হার্ডনেসের মাধ্যমে। যে মেটালটা, যেমন আমরা কোনো একটা টেস্ট করে থাকি, তোমরা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অবশ্যই পড়েছো, ঠিক আছে। সে যারা হাই লেভেল যখন হাই স্টাডি করবে তখন দেখবে তোমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম পড়ে তোমাকে পড়তে হবে, কেন এই হার্ডনেস বিষয়টা সেখান থেকে নিয়ে কিন্তু আসছে, ঠিক আছে। কীভাবে আসছে আমি ডায়াগ্রামটা ফের ড্র করে দিচ্ছি, ঠিক আছে, এক মিনিট। দেখো হার্ডনেস বলতে কি বুঝি তোমরা বুঝতেই পারবে। আমি হার্ডনেস, দেখো এইটা হচ্ছে তোমাদের ডায়াগ্রাম, এটা হচ্ছে স্ট্রেস, এটা হচ্ছে স্ট্রেন, ঠিক আছে। এখান থেকে উঠলো, এখান থেকে উঠলো, এখান থেকে উঠলো, এখান থেকে উঠে এরকম গেল, ঠিক আছে। এটা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত বি কেন্দ্র, এটা হচ্ছে সি কেন্দ্র, এটা হচ্ছে ডি কেন্দ্র, এটা হচ্ছে ই কেন্দ্র, এটা এফ কেন্দ্র, ঠিক আছে। ও থেকে এ পর্যন্ত হচ্ছে প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে। একটা স্টেজ লাইনকে যখন আমরা কনভার্ট করে থাকি
মানে ইলাস্টিক লিমিটে যখন কনভার্ট করে থাকি তখন সেটাকে বলা যায় প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে। আর এ থেকে বি পর্যন্ত যেটা যায় সেটা হচ্ছে ইলাস্টিক লিমিট, প্লাস্টিক লিমিট, ঠিক আছে। ইলাস্টিক লিমিট বলতে ধরো তোমার হাতের কাছে কোনো একটা গার্ডার আছে, ঠিক আছে, গার্ডারটাকে অতি পর্যন্ত গার্ডারটাকে টানার পর সেটা আগের অবস্থায় চলে এলো, মানে শেপ অ্যান্ড সাইজ কিন্তু চেঞ্জ করতে পারে যে বস্তু, ঠিক আছে, সেই বস্তুটাকে বলা হচ্ছে ইলাস্টিক মেটেরিয়াল। আর প্লাস্টিক মেটেরিয়াল যে কোনো একটা বস্তু তার আগের অবস্থায় আসে না, সেই বস্তুটাকে বলা যায়, যেমন স্প্রিং, ঠিক আছে। স্প্রিং কিন্তু বারবার তুমি যদি স্প্রিংকে যদি দাবাও সেটা কিন্তু আগের অবস্থায় আসবে, আবার যদি স্প্রিংটাকে টানো সেটা কিন্তু আগের অবস্থায় আর আসবে না, তার মানে তার মধ্যে এক্সটার্নাল ফোর্স কিন্তু জিরো ফোর্সে অ্যাভেলেবেল হয়ে গেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের মানে ই পয়েন্ট যেটা আছে এফ পয়েন্ট, আর মানে এফ ওই বি এর মাঝে একটা সি পয়েন্ট থাকে, সেটাকে বলা আছে আপার ইল পয়েন্ট, ঠিক আছে। আপার ইল পয়েন্ট, লোয়ার ইল পয়েন্ট, ঠিক আছে। ইল পয়েন্টের পর কিন্তু আলটিমেট স্ট্রেঞ্জ বা নিক ফরমেশন বা ফ্র্যাকচার পয়েন্ট, মানে মেটেরিয়ালটা অটোমেটিক ভাঙতে শুরু করবে, ঠিক আছে, ইউটিএমএসএমএস, সেটাই হচ্ছে হার্ডনেস টেস্ট বা মেটাল টেস্ট, ঠিক আছে। এবার হচ্ছে বিটেলনেস। দেখো বিটেলনেস যেমন বলতে গেলে দেখো বিটেলনেস এখানে বলে দিয়েছে, ঠিক আছে। বিটেলনেস কি? বিটেলনেস ইজ দ্য প্রপার্টি অফ মেটাল অফ দ্য পারমিট অফ দ্য নো পারমিট অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ বিফোর অফ ব্রেকিং, ঠিক আছে। কোনো একটা বস্তু যদি আমরা মানে কোনো একটা বস্তুর ওপরে আমরা যদি, যেমন কাঁচ, ঠিক আছে, দেখো এখানে কাঁচ ভাঙছে, ঠিক আছে। আমি যদি হাতুড়ি নিয়ে, দেখো এটা হচ্ছে কাঁচ, ঠিক আছে, তোমাদের আয়না যাকে বলে বাংলায়, ঠিক আছে। আয়নাটাকে তুমি কি করবে? আয়নাটাকে এই লোকটা কী করছে, আয়নাটা রাগের মাথায় ভেঙে দিয়েছে, ঠিক আছে। যদি কেউ যদি অ্যাংরি ম্যান থাকো, সে মাথা গরম করে ফেললে কী হবে, তখন আয়না হোক বা সামনে কিছু থাকলেই ছুঁড়ে দেয়, ঠিক আছে। তো এই লোকটা কী করেছে, এই আয়নাটাকে ভেঙে দিয়েছে। তো এই আয়নাটাকে যখনই ভাঙলাম তখন সেই মেটেরিয়ালটাকে কী বলছে? হার্ডনেস মেটেরিয়াল, ঠিক আছে, হার্ডনেস মেটেরিয়াল, এই বিটেলনেস মেটেরিয়াল, ঠিক আছে। ঠিক আছে, চলো এখানে আমি এন্ড করছি, ঠিক আছে। এগুলো বানানো আছে, দেখতে পারো, ঠিক আছে। ইলাস্টিসিটি প্রপার্টিটা ইলাস্টিক পয়েন্ট বা ইলাস্টিক লিমিটও আছে, ঠিক আছে, এগুলো জানবে, হুকস ল, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের অ্যাঙ্কার এবং জিলেটের কিন্তু ডেট এসে গেছে, সেগুলো একটু দেখে নিতে পারো, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।